गसाकियों का जो हम पीना छोड़ दे। এক পাশে অভিজ্ঞতার আগুন, অন্য পাশে তারুণ্যের ঝলক। একজন 50 পেরিয়েও অদম্য গ্ল্যামার আর আত্মবিশ্বাসের প্রতীক, আর অন্যজন নতুন প্রজন্মের প্রাণচাঞ্চল্য আর নিষ্পাপ আকর্ষণের মুখ। বলিউড এখন দুই নামেই বিভক্ত, মালাইকা আরোরা বনাম রাশমিকা মান্দানা। আদিত্য সরপোদ্দার পরিচালিত থামা ছবির আইটেম গান পয়জন বেবি মুক্তি পাওয়ার পর থেকে শুরু হয়েছে এই নাচের যুদ্ধ। একই গানে দুই নায়িকার উপস্থিতি, দুই যুগের সৌন্দর্য, দুই প্রজন্মের আত্মবিশ্বাস, এই দ্বৈরথেই কাঁপছে বলিউড ও সোশ্যাল মিডিয়া। গানটি মুক্তির কয়েক ঘন্টার মধ্যে ইউটিউবে লাখো ভিউ ছুঁয়েছে, আর নেট দুনিয়ায় শুরু হয়েছে একটাই আলোচনা, কে কাঁপালেন মঞ্চটা বেশি, মালাইকা নাকি রাশমিকা? ছায়া ছায়া, মুন্নি বদনাম হুই, আনারকালি, ডিস্কো চ্যালি নামগুলোই যথেষ্ট বোঝাতে যে নাচের মানেই মালাইকা। 52 বছর বয়সেও তার শরীরী ভাষা, মুখের অভিব্যক্তি আর স্টেপে যে আগুন তা এখনো অটুট। পয়জন বেবিতেও তিনি যেন সময়কে পেছনে ফেলে দিয়েছেন। তার প্রতিটি মুভে আছে অভিজ্ঞতার ছোঁয়া, আত্মবিশ্বাসের দীপ্তি আর চোখের সেই পুরনো জাদু। একজন দর্শক লিখেছেন, বয়স শুধু সংখ্যা, মালাইকা এখনো জানেন কিভাবে মঞ্চ কাঁপাতে হয়। আরেকজনের মন্তব্য, রাশমিকা ভালো কিন্তু মালাইকা একদম অন্য লেভেল। অন্যদিকে রাশমিকা এনেছেন একদম ভিন্ন এক এনার্জি, তারুণ্যের স্পন্দন, প্রাণবন্ত এক্সপ্রেশন আর নাচের স্বাধীনতা। এই তিন জিনিসেই ভর করে তিনি লড়েছেন মালাইকার সঙ্গে। নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে তার উপস্থিতি গানে এনেছে নতুন প্রাণ। একজন নেটিজেন লেখেন, রাশমিকা সাহস করে মালাইকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন, এটাই বড় বিষয়। আরেকজনের ভাষায়, দুজনের স্টেপই দুর্দান্ত, একে অপরকে পরিপূর্ণ করেছেন। গানটির সুরকার সচিন জিগার, গেয়েছেন জেসমিন স্যান্ডালাস। সচিন জিগার ও দিব্যা কুমার। তীক্ষ্ণ বিট, উজ্জ্বল রং আর দুই প্রজন্মের নাচ, সব মিলিয়ে পয়জন বেবি হয়ে উঠেছে এই বছরের সবচেয়ে আলোচিত আইটেম সং। কিন্তু তুলনায় কে এগিয়ে? নেট দুনিয়ার ভোট বলছে মালাইকা আরোরা এখন রাজত্ব করছেন। তার উপস্থিতি, আত্মবিশ্বাস আর পারফরমেন্সে এক অদ্ভুত আকর্ষণ রয়েছে, যা সময়ের সীমানা মানে না। তবে রাশমিকাও হার মানেননি। তিনি প্রমাণ করেছেন নতুন প্রজন্ম প্রস্তুত পুরনো রানীদের সঙ্গে একই মঞ্চে দাঁড়াতে। তার চোখে সেই স্বপ্ন, নাচের সেই তেজ, যা বলিউডের পরবর্তী অধ্যায়কে নির্দেশ করে। তাই বলা যায়, পয়জন বেবি শুধু একটি গান নয়, এটি এক প্রজন্মের মুখোমুখি দাঁড়ানো দুই নারীর শক্তির প্রতিচ্ছবি। এখন প্রশ্ন একটাই, এই প্রজন্মের লড়াইয়ে কাকে আপনি এগিয়ে রাখবেন? কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না।